বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহগত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। কি সেই পরিস্থিতি? বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকছে এবং শনিদেব মীন রাশির ঘরে রেট্রোগেড অবস্থা প্রাপ্ত হচ্ছেন। বর্তমান সময়ে গোচরে 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এবং শনি সবচেয়ে বেশি পাওয়ারফুল বা সবচেয়ে বেশি পরিণাম দেওয়ার জন্য তৈরি। এই কথাটি কিন্তু আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যখন কোনো গ্রহ রেট্রোগেড অবস্থায় থাকেন বা বক্রী অবস্থায় থাকেন তখন সেই গ্রহটি পৃথিবীর অনেক সামনে চলে আসে। আর যেহেতু পৃথিবীর সামনাসামনি চলে আসে তাই সেই গ্রহের প্রভাব আমাদের জীবনে বেশি মাত্রায় পড়ে। সেই প্রভাব শুভ হতে পারে, সেই প্রভাব অশুভ হতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু বেশি মাত্রায় পরিণাম দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে শনিদেবের মীন রাশির ঘরে। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি বর্তমান সময়ে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে। তাহলে এই যে শনি এবং বৃহস্পতির পরস্পরের ত্রিকোণে অবস্থান, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা যোগ। বিশেষ করে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে অভাবনীয় সাফল্য নিয়ে আসতে পারে এই কম্বিনেশন। আমি এইরূপ বাছাই করা 10টি পয়েন্ট নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। কম বেশি অধিকাংশ পয়েন্টই আপনাদের জীবনধারার সাথে আগামী দিনে ম্যাচ করবে, এটা আমার প্রত্যাশা। তবে এটা একটা সার্বিক আলোচনা, 10টি পয়েন্টই যে আপনার সাথে হুবহু ম্যাচ করবে এতটা প্রত্যাশা করা ঠিক নয়, কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেখানে গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাব আপনার উপর পড়বে, এটাও কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। তবে যে সমস্ত মানুষজন শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন বলে শুধুমাত্র এটা হবে ওটা হবে বা আপনাকে ভয় ধরানোর কথা বলছে, তারা কিন্তু সম্পূর্ণ সত্য কথা বলছে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শনি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকলে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন নিতে হলেও হতে পারে, কিন্তু ওভারঅল শনি বৃহস্পতির এই যুগলবন্দি বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাকসেস আনবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। মীন রাশিতে বক্রী শনি আপনার একাদশ ঘরে অবস্থান করছে এবং কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে। একাদশ ঘর নির্দেশ করে লাভ, ইচ্ছা পূরণ, সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী সাফল্য। অন্যদিকে তৃতীয় ঘর নির্দেশ করছে আপনার সাহস, উদ্যোগ, চেষ্টা, কর্মদক্ষতা এবং ব্যক্তিগত প্রচেষ্টা। তাহলে এইরূপ পরিস্থিতিতে যখন একদিকে শনি একাদশ ঘরে থেকে আপনার স্বপ্ন লাভ এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবতার পরীক্ষার মধ্যে দিয়ে যায়, তখন অন্যদিকে উচ্চস্থ বৃহস্পতির তৃতীয় ঘরে বসে আপনাকে সাহস, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। ফলে এই সময়টি এমন একটা পর্যায় যেখানে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে নয়, বরং নিজের প্রচেষ্টা এবং ধৈর্যের মাধ্যমে আপনি বড় সাফল্য অর্জনের সুযোগ পেতে পারেন। নাম্বার ওয়ান, যে জায়গায় আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনা অধিক সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের বাস্তব সুযোগ, সেটা বর্তমান সময়ে আপনার জীবনে চলে আসতে পারে। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ করছেন, কিন্তু নানাবিধ কারণে সেই কাজটি আটকে যাচ্ছে, কিন্তু বর্তমানে বক্রী শনি আপনার সেই আটকে থাকা কাজকে পুনরায় মূল্যায়িত করতে বাধ্য করবে এবং আপনি বুঝতে পারবেন কোন লক্ষ্য সত্যিকার অর্থে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন লক্ষ্য শুধুই মাত্র আবেগের কারণে আপনি ধরে রেখেছেন। অর্থাৎ যেটা করা আপনার জন্য প্রয়োজন সেটা আপনি বর্তমান সময়ে ঠিকঠাক উপলব্ধি করবেন এবং সেই পথে নিজেকে চালিত করার ক্ষমতা সেটি ইনক্রিজ হবে। 2 নম্বর, যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অধিক সেই জায়গাটি হচ্ছে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে রয়েছে। সুতরাং আপনার কমিউনিকেশন স্কিল এখন আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। কথা বলে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, কথার মাধ্যমে সঠিক শব্দ চয়ন, এগুলি এখন আপনার সহজাত এবং তার ফলে আপনার যোগাযোগ ক্ষমতা ইনক্রিজ হয়ে যাচ্ছে। যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের মানুষজন সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ অবস্থায় রয়েছেন, বিশেষ করে আপনারা ইউটিউব বা লেখালেখি বা জনসংযোগমূলক কাজের সাথে যুক্ত, তাদের জীবনে কিন্তু শনি বৃহস্পতির এই যুগলবন্দি অভাবনীয় সাফল্য তৈরি করতে পারে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর, যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার বন্ধু বা পরিচিত কোনো মানুষের কাছ থেকে আপনার জীবনের যে কোনো ধরনের সমস্যা দূর হতে পারে।
শনি এবং বৃহস্পতি অলক্ষ্যে থেকে আপনাকে আপনার জন্য উপযুক্ত মানুষের সন্নিধান সেটি কিন্তু বর্তমান সময়ে দিতে পারে। আপনি বর্তমান সময়ে উপলব্ধি করবেন কে আপনাকে এতকাল শুধুমাত্র ব্যবহার করে এসছে এবং আপনার দুঃসময়ে কোন মানুষটি আপনার পাশে থাকছে। এটা কিন্তু আপনার আগামী 3 মাসে রিপিটেড অবস্থায় আসবে, অর্থাৎ পরিস্থিতি একই রকম আমার আপনার থাকবে না, কঠিন পরিস্থিতি আপনার সামনে আসবে। আর সেই কঠিন পরিস্থিতি বা চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আপনি উপলব্ধি করতে পারবেন কোন কোন মানুষগুলি প্রকৃত অর্থে আপনার জন্য হিতাকাঙ্ক্ষী। এটা কিন্তু আপনাকে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে অনেক বেশি সাকসেস দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কে শুধুমাত্র আপনাকে এতকাল ধরে ব্যবহার করেছে এটাও কিন্তু আপনার সামনে জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। 4 নম্বর যে জায়গায় অভাবনীয় সাফল্য আসতে চলেছে সেটি হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে। দেখুন, বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের আর্থিক জীবনে এখন আপস অ্যান্ড ডাউন এটা কন্টিনিউয়াস চলে আসছে, কিন্তু বর্তমান সময়ে কোন ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে, কোন জায়গায় আপনি পরিশ্রম করবেন সেটা একদম সঠিক হবে এবং আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রবল সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বিশেষ করে অনাদায়ী অর্থ, আপনি নিকট আত্মীয়কে বা বন্ধু বান্ধবকে তার বিপদের সময় মোটা অর্থ দিয়ে রেখেছেন, কিছুতেই আর সেই অর্থ আপনি রিটার্ন পাচ্ছেন না। বর্তমানে এই যে শনি বৃহস্পতির যুগলবন্দি আপনাকে অনাদায়ী অর্থ পেতে সাহায্য করবে, সুতরাং আপনারা চেষ্টা করতে পারেন বিশেষ করে আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই যে 3 মাস আপনারা অনাদায়ী অর্থ আপনাদের পকেটে আসার সম্ভাবনা প্রবল, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাছাড়া যে সমস্ত মানুষজন ব্যবসার সাথে যুক্ত, তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং একাদশভাবে রেট্রোগেট অর্থাৎ বক্রী শনি রয়েছে, সেই পরিকল্পনাগুলি বাস্তবসম্মত হবে এবং সেখান থেকে আপনি প্রকৃত লাভ সেটা বর্তমান সময়ে তুলে আনতে সমর্থ হবেন। তাহলে আপনি ছোট ব্যবসায়ী হন অথবা বড় ব্যবসায়ী হন, আপনার মস্তিষ্কের মধ্যে নতুন কোনো পরিকল্পনা দানা বাঁধলে সেটিকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। আপনি যতটা রিস্ক নেবেন আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনা ততটাই কিন্তু বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। পঞ্চম ক্ষেত্রে যে পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স, এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং সে শনির নক্ষত্রে রয়েছে। শনি মানেই হচ্ছে ধৈর্য। যখন আপনি আত্মবিশ্বাসের সাথে ধৈর্য ধরে কোনো কাজ কন্টিনিউয়াস করে থাকেন তখন সেই কাজে সাকসেস ডেফিনেটলি আসে। মনে রাখবেন শনিদেব একদিনে কাউকে কিছু দেয় না। বৃষরাশি বৃষলগ্নের জন্য শনি কিন্তু অত্যন্ত যোগ্যকারক গ্রহ, আর এই শনি আপনার একাদশভাবে বক্রী অবস্থায় থাকছে, সুতরাং একাদশ ভাবের ফল যেমন দেবে কিছুটা দশম ভাবের পরিণাম দেওয়ার চেষ্টাও করবে। দশম ভাব মানে হচ্ছে আপনার কর্মের জায়গা। তাহলে ধৈর্য ধরে আপনি কন্টিনিউয়াস যে কর্ম করছেন, যে পেশার সাথেই আপনি যুক্ত থাকুন না কেন, সেই পেশাতে ধৈর্য ধরে আপনি এগিয়ে যান, সাকসেস আপনি পাবেনই। এই আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে বর্তমান সময়ে ইনক্রিজ অবস্থায় থাকছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে ঘনিষ্ঠ আত্মীয় বা আপনার হিতাকাঙ্ক্ষী পরম বন্ধু বা অফিসের কলিগ, সে কিন্তু দুঃসময়ে আপনার পাশে এসে দাঁড়াবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ব্যক্তিগত জীবনে এমন অনেক সময়ের সম্মুখীন হই যখন আমাদেরকে একাকিত্ব গ্রাস করে, বিশেষ করে আপনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আপনার স্বাস্থ্য সম্পর্কিত হতে পারে, অর্থ সম্পর্কিত হতে পারে, কর্ম রিলেটেড হতে পারে। সেই সময়ে আপনি প্রকৃত বন্ধুর সাহায্যের হাত চাইছেন, কিন্তু আপনি হয়তো তাদের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছেন কিন্তু বিনিময়ে প্রত্যাখ্যান পাননি। এখন এই যে শনি বৃহস্পতির যুগলবন্দি সেটা কিন্তু প্রকৃত বন্ধু, সেটা আপনার নিকট কোনো আত্মীয় হতে পারে, অফিসের বস বা অফিসের কলিগ হতে পারে, ব্যবসা ক্ষেত্রের যে কোনো মানুষ হতে পারে, সে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়েই রয়েছে। সুতরাং আপনার জীবনের যাবতীয় প্রতিবন্ধকতা দূর করার জন্য তৃতীয় ব্যক্তি তৈরি আছে। আপনাকে চোখ কান খোলা রেখে তার উপর বিশ্বাস এবং ভরসা এটা রাখতে হবে। 7 নম্বর যে জায়গায় বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনি যদি স্কিল নির্ভর প্রফেশনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন।
স্কিল নির্ভর বলতে আপনার বিশেষ কোনো ডিগ্রি নেই, বা যদি ডিগ্রি রয়েছে অর্থাৎ আমি এডুকেশনাল ডিগ্রির কথা বলছি, সেটা আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করছে না, বরং আপনার হাতের কাজ আপনাকে অর্থ উপার্জনের অধিক সুযোগ বর্তমান সময়ে করে দিতে পারে। আপনাদের মধ্যে যে স্কিল রয়েছে সেটা দেখানোর স্কোপ সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি, আপনার মধ্যে নিজস্ব কোনো স্পেশাল কোয়ালিটি রয়েছে, আপনি হতে পারে সেটাকে আজকের তারিখেও আইডেন্টিফাই করতে পারেননি, বা সেটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেননি। এইরূপ করবেন না, খুঁজে দেখুন আপনার মধ্যেও বিশেষ যে নলেজ বা জ্ঞান রয়েছে বা দক্ষতা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের শুরুয়াত সেটা অন্তত আপনি আগস্ট টু অক্টোবর এই সময়সীমার মধ্যে করে ফেলতে পারেন। 8 নম্বর যে জায়গায় বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে আপনার কর্মজীবন। কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি বর্তমান সময়ে আশা করতে পারেন, কারণ আগের তুলনায় কাজ করার ক্ষমতা এখন আপনার অধিক, এবং কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা বর্তমান সময়ে আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কারণ তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় ঘর থেকে আমরা উদ্যম, সাহস, চেষ্টা এই বিষয়গুলির বিচার করে থাকি। অনেক সময় আমরা ভুল পথে চালিত হই বা আমাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। আমার আপনার জন্য যে কাজটি উপযুক্ত, যেটা আমার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, সেখান থেকে বিচ্যুত হয়ে আমরা ঠিকঠাক কাজ করে উঠতে পারি না, তার ফলে সাকসেস রেট ধীরে ধীরে কমতে থাকে। বর্তমান সময়ে কিন্তু সেই রূপ হবে না। আপনার যা দায়িত্ব, আপনার যা কর্তব্য, সেটাকে আপনি যথাযথভাবে ডেলিভার করতে পারবেন এবং সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কর্মক্ষেত্রের যাবতীয় জটিলতা সেটা কিন্তু বর্তমান সময়ে কাটতে যাচ্ছে, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। বিশেষ করে যে সমস্ত মানুষজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাদেরকে অনেক সময় 2-3 জনের কাজ করতে হয়, সেটা হয়তো করতে হবে, কিন্তু যেটা প্রাপ্তি সেটা হচ্ছে বসের সুনজরে আসার চান্স বর্তমান সময়ে অধিক, এটা আমি বলতে পারি। 9 নম্বর যে জায়গায় বৃষরাশি শুভ পরিণাম পেতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন বর্তমান সময়ে আসছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আপনাকে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনি এতকাল যেটা চেয়ে এসছেন সেটা কি প্রাসঙ্গিক, সেটা কি বাস্তবসম্মত, না অলিক কল্পনা? কারণ বৃষরাশি বৃষলগ্নের মূল গ্রহই হচ্ছে শুক্র। যে শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তখন কিন্তু আপনি অলিক কল্পনার জগতে বিচরণ করেন, কিন্তু বর্তমান সময়ে এই যে শনি বৃহস্পতির যুগলবন্দি আপনার অলিক কল্পনার জগৎ থেকে বাস্তবের মাটিতে নামিয়ে আনবে। এটা কিন্তু আপনার আগামী দিনে পথ চলার ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর 10 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করেই কোনো একটি ট্যুরে যাওয়ার সম্ভাবনা সেটি ইনক্রিজ হচ্ছে। প্রচুর কাজের চাপ বা ফ্যামিলিকে নিয়ে অনেক দিন আপনি বাইরে বেরোতে পারেননি, বর্তমান সময়ে আপনার কাছে সেই ধরনের কোনো সুযোগ সেটা চলে আসতে পারে। তাহলে ওভারঅল এই ছিল শনি এবং বৃহস্পতির যুগলবন্দির ফলে আপনার জীবনে যে রেজাল্ট আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।